গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে একেবারে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে আর গলা কেটে হত্যা করা হলো, সে ঘটনা নিয়ে কিন্তু বেশ কিছু নতুন খবর এসছে। বিশেষ করে তদন্তে কিছু অগ্রগতি হয়েছে, কয়েকজনকে ধরা হয়েছে। তো আজকে আমরা এই খবরগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, খুবই মর্মান্তিক একটা ঘটনা। আর এই যে গ্রেফতারের খবরটা এলো, এটা অবশ্যই তদন্তের গতি প্রকৃতি বোঝার জন্য জরুরি। একদম। মূল খবরটা হলো এই হত্যার সাথে জড়িত সন্দেহে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কারা ধরা পড়ল, কোথা থেকে ধরা হলো, এটা একটু জানা দরকার। ঠিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু জানিয়েছে যে তারা 3 জনকে গ্রেফতার করেছে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে। 3 জন? কারা তারা? ফয়সাল, ওর আরেকটা নাম কেটু মিজান বোধহয়, তার স্ত্রী গোলাপি, আর সুমন নামে আরেকজন। এরা ভবানীপুর থেকে। আচ্ছা, 3 জন গাজীপুর থেকে। আর বাকি 2 জন? বাকি 2 জনের মধ্যে একজনকে আলামিন নামে, তাকে পুলিশ ঢাকার উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে। ও, ঢাকা থেকেও তাহলে গ্রেফতার হয়েছে? হ্যাঁ, আর শুধু পুলিশ না, র্যাবও কিন্তু এর মধ্যে জড়িত। র্যাব গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে আরেকজনকে ধরেছে। তার গাজীপুর পুলিশ, ঢাকার পুলিশ, আবার র্যাবও। ঠিক, 3টা ভিন্ন জায়গা থেকে। আর পুলিশ ও র্যাব দুটো প্রধান বাহিনী একসাথে কাজ করছে। এটা তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অবশ্যই। দেখুন, যখন এরকম একাধিক সংস্থা পুলিশ এবং র্যাব বিভিন্ন জায়গা থেকে লোক ধরে, তখন এটা প্রায়শই একটা ইঙ্গিত দেয়। কিসের ইঙ্গিত? যে ঘটনাটা হয়তো বিচ্ছিন্ন নয়, এর পেছনে হয়তো একটা সংগঠিত চক্র বা একটা নেটওয়ার্ক থাকতে পারে। তদন্তকারীরা হয়তো সেই জালটাকেই ধরার চেষ্টা করছে। তার তুহিন হত্যাকাণ্ড যতটা সরল মনে হচ্ছিল শুরুতে, হয়তো ততটা নয়। এই যৌথ অভিযানের ধরনটা কি সেদিকে ইঙ্গিত করছে? সম্ভাবনা তো আছেই। একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যখন বিভিন্ন জায়গা থেকে সূত্র ধরে লোকজনকে আনা হয়, তখন বোঝা যায় তদন্ত অনেক গভীরে যাচ্ছে। কারা পরিকল্পনাকারী, কারা মাঠে ছিল, কারা আশ্রয় দিয়েছে, এই সব কিছু। পুলিশ কি বলছে? তারা কি নিশ্চিত যে এই 5 জনই জড়িত? পুলিশ তো বলছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান যেটা বলেছেন, প্রাথমিকভাবে তারা মনে করছেন এই 5 জনই হত্যাকাণ্ডের সাথে জড়িত। প্রাথমিকভাবে? হ্যাঁ, তবে বিস্তারিত তথ্যের জন্য আমাদের সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা বলেছে জানাবে। আচ্ছা, কিন্তু এই যে ঘটনাটা যেভাবে ঘটল, একেবারে প্রকাশ্যে, দিনের বেলা, এটার সাথে এই গ্রেপ্তারের ধরন মিলিয়ে দেখলে কোনো বিশেষ দিক চোখে পড়ে? এটাই তো সবচেয়ে ভাবনার বিষয়। দেখুন, অপরাধটা যেভাবে করা হয়েছে প্রকাশ্যে, নৃশংসভাবে, এটা অনেক সময় শুধু ভিকটিমকে সরিয়ে দেওয়া নয়, এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টাও থাকতে পারে, একটা ভীতি ছড়ানোর চেষ্টা, বা অন্যদের জন্য একটা ওয়ার্নিং। বিশেষ করে একজন সাংবাদিককে এভাবে হত্যা। ঠিক, তুহিনের পেশাগত কোনো কাজের জের কিনা, বা এর পেছনে অন্য কোনো ক্ষমতাধর কেউ আছে কিনা, এই প্রশ্নগুলো এখন এই গ্রেফতারের পর আরও জোরালো হচ্ছে। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তদন্তে একটা বড় অগ্রগতি হয়েছে। পুলিশ ও র্যাব একসাথে গাজীপুর আর ঢাকা থেকে মোট 5 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে। হ্যাঁ, গ্রেফতার হওয়াটা অবশ্যই তদন্তের জন্য একটা বড় ধাপ, কোনো সন্দেহ নেই। এখন অপেক্ষা করতে হবে পুলিশি তদন্ত আর তাদের আনুষ্ঠানিক বিবৃতির জন্য। একদম। তবে আসল চ্যালেঞ্জটা কিন্তু এরপর। এদের কাছ থেকে তথ্য বের করা, আসল ঘটনা জানা, মূল পরিকল্পনাকারী কারা সেটা বের করা। আর এখানে ওই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এতটা দুঃসাহসিকভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটানো হলো, এটা কি শুধু অপরাধীদের ঔদ্ধত্য, নাকি এর মাধ্যমে আসলে অন্য কোনো বার্তা দেওয়া হলো, বিশেষ করে সাংবাদিকদের প্রতি? এই দিকটা নিয়েও ভাবা দরকার। অবশ্যই। এই বিষয়টি আরও গভীর আলোচনার দাবি রাখে। দেখা যাক তদন্ত কোন দিকে